لا إله إلا الله আসসালামু আলাইকুম। সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ, যে কোনো বই পড়ার আগে আপনি যদি তার ভূমিকাটা একটু ভালো করে দেখে নেন, তাহলে ওই বইয়ের যে বিষয়বস্তু আছে সেটির প্রাথমিক জ্ঞান আপনার অর্জিত হয়ে যাবে। অনেকেই আছেন যারা ভূমিকা বা ইন্ট্রোডাকশন পড়তে চান না, তাদের অনেক কিছু অজানা থেকে যায়, অনেক কিছুই জানা হয় না। এই যেমন বর্তমান সময়ে আমাদের সমাজে যে কিছু ফিতনাবাজ আমাদেরকে হাদিস সম্পর্কে বিভ্রান্ত করছে, কোরআন সম্পর্কে বিভ্রান্ত করছে, হাদিস এবং কোরআনের মাঝে যে একটি গভীর সম্পর্ক, সেই সম্পর্কটাকে অস্বীকার করছে আর আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটার প্রধান কারণ হলো যে আমরা কোরআন এবং হাদিস সম্পর্কে কিছু জানি না। কোথাও থেকে কোনো একটি আয়াত উল্লেখ করে উনি আপনাকে একটা বড় রকমের ভাষণ ঝাড়লেন, আপনি ভাষণ শুনে মনে করলেন যে ওনার চেয়ে পণ্ডিত আর পৃথিবীতে নাই। উনি যে কত ভুল কথা বললেন সেটা জানতে হলে যে জ্ঞান থাকা দরকার, সেই জ্ঞানটি আমরা অর্জন করিনি অনেকেই, যে কারণে আমাদেরকে বিভ্রান্ত করতে ওনাদের পক্ষে সহজ হচ্ছে। আমি ওনাদেরকে শয়তানের চেলা বলে মনে করি। শয়তানের কিছু সৈনিক থাকে, এরা হলো সেই শয়তানের সৈনিক। তারা মানুষের ঈমান এবং আমলের বিরুদ্ধে যুদ্ধ করছে, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। এর আগে আমরা অন্য একটি ভিডিওতে হাদিস সম্পর্কে জানুন, শয়তানের চেলাদের ধোঁকা থেকে বাঁচুন, এ মর্মে একটি মেসেজ দিয়েছি। আজ আমি এখানে দেখাবো যে কোরআন এবং হাদিসের সাথে সম্পর্কটা কি, হাদিস কি, কেন হাদিস মানা জরুরি কোরআন মানতে হলে। যারা কোরআন মানবো হাদিস মানবো না বলছে, হাদিস মানার দরকার নেই বলছে, তারা আসলে কোরআন মানতে পারছে না। তাদের ধারণা যে তারা কোরআন মানছে, কিন্তু কোরআন তারা মানতে পারছে না। কোরআনটা ওইভাবে আসেনি তারা যেভাবে মনে করছে। আজ আমি তার বর্ণনা দেব। আমরা তিরমিজি শরীফের প্রথম খণ্ডের ভূমিকা থেকে দেখব। এখানে বলা হচ্ছে যে হাদিস মুসলিম মিল্লাতের এক অমূল্য সম্পদ, ইসলামী শরীয়তের অন্যতম অপরিহার্য উৎস এবং ইসলামী জীবন বিধানের অন্যতম মূল ভিত্তি। কোরআন মজিদ যেখানে ইসলামী জীবন ব্যবস্থার মৌলনীতি পেশ করে, খেয়াল করবেন, কোরআন যেখানে ইসলামী জীবন ব্যবস্থার মৌলনীতি পেশ করে, হাদিস সেখানে এই মৌলনীতির বিস্তৃত বিশ্লেষণ এবং তা বাস্তবায়নের কার্যকর পন্থা বলে দেয়। কোরআন দিচ্ছে জীবন ব্যবস্থার মৌলনীতি। ইসলাম কি? ইসলাম একটি জীবন ব্যবস্থা মাত্র, অন্য আর কিছু নয়। এ কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা, এর মূলনীতিগুলো কোরআনে আছে। কোরআনের মূলনীতিগুলো আল্লাহ পাক নাজিল করেছে, কিন্তু তা বিশ্লেষণ করার দায়িত্বটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছিল এবং তা বাস্তবায়নের দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিশ্লেষণ করেছেন কোরআনকে, কোরআনের এই মূলনীতিগুলা যেভাবে তিনি জীবনে বাস্তবায়িত করেছেন, তার বর্ণনাটাই হলো হাদিস। এখন আপনি বলেন যে এই হাদিস বাদ দিয়ে কোরআন কিভাবে অনুসরণ করা সম্ভব? সম্ভব নয়, সম্ভব নয়। হয় বোকা, নয় ধূর্ত। এই দুটোর একটি না হলে কারো পক্ষে হাদিস অস্বীকার করা সম্ভব নয়। হাদিস একদিকে যেমন আল কোরআনুল কারিমের নির্ভুল ব্যাখ্যা দান করে, অনুরূপভাবে তা পেশ করে কোরআনের ধারক ও বাহক
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন চরিত্র, কর্মনীতি ও আদর্শ এবং তার কথা ও কাজ, হেদায়েত ও উপদেশের বিস্তারিত বিবরণ। এজন্যই ইসলামী জীবন বিধানে কোরআনুল হাকিমের পরেই হাদিসের স্থান। কোরআন হাদিসের উপর নির্ভরশীল নয়, সে কথা সত্য, কিন্তু আপনি হাদিসের উপর নির্ভরশীল কোরআনকে মানতে গিয়ে। কোরআনকে মানতে গিয়ে আপনাকে হাদিস অবশ্যই অনুসরণ করতে হবে। কোরআন মূল নীতি দিয়েছে, যেমন করে কোনো একটি রাষ্ট্রের সংবিধান ওই রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলো দেয়, কিন্তু সংবিধানের মধ্যে আপনি কোনো আইন, কানুন, বিধি, বিধান, আদেশ পাবেন না, নাই। এগুলো বাস্তবায়নের জন্য, অর্থাৎ সংবিধানের মূল নীতি বাস্তবায়নের জন্য সরকারকে, এটা প্রতিটি দেশের ক্ষেত্রে প্রযোজ্য, সরকারকে আইন প্রণয়ন করতে হয়, আইনের আওতায় বিধিবিধান প্রণয়ন করতে হয়, বিধিবিধানের আওতায় সার্কুলার জারি করতে হয়, সার্কুলারের আওতায় আদেশ জারি করতে হয়, তারপর ওই সংবিধান কার্যকর হয়। সংবিধান পরিপূর্ণ। আপনারা যারা বলছেন কোরআন পরিপূর্ণ, আর কিছু দরকার নাই, তাদের উদ্দেশ্যে আমি বলছি সংবিধানও পরিপূর্ণ, কিন্তু সংবিধান বাস্তবায়ন সময় যদি না আইন পাশ করা না হয়। ঠিক একই অবস্থা, কোরআন বাস্তবায়ন সম্ভব নয় যদি না রাসূলের হাদিস থাকে, বাস্তবায়নের পদ্ধতি লিপিবদ্ধ থাকে আপনার সামনে। কেউ যদি বলেন যেটা লিপিবদ্ধ থাকার দরকার কি, আপনি মুখে মুখে চললেই তো, আর লিপিবদ্ধ আছে সেটাই তো আপনি মানতে পারছেন না, লিপিবদ্ধ না থাকলে মানবেন কিভাবে? মুখে মুখে যদি কেউ বলে, প্রত্যেককে আপনি মিথ্যাবাদী বলবেন। আজ আপনি আলেমদেরকে মিথ্যাবাদী বলছেন, তাদেরকে জালিম বলছেন, তাদেরকে চোর হিসেবে আখ্যায়িত করছেন আপনি, তারা নাকি ভুল ইসলাম আপনাদের সামনে পেশ করেছে বলছেন। তাহলে আপনি লিখিত হাদিস না থাকলে আপনি কি করতেন? কোরআন খানাই তো ফেলে দিতেন। কোরআন এবং হাদিস একই উৎস থেকে এসেছে, একই আলেমরা কোরআন এবং হাদিস আমাদের মাঝে প্রচার করেছেন, এখনো করছেন। আপনি কোরআন দেখুন, যারা প্রকাশ করেছে তারা কারা? তারা কারা? আলেমগণ। হাদিস যারা প্রকাশ করছেন তারাও আলেমগণ, ওই একই ব্যক্তি, একই ধরনের ব্যক্তিবর্গ, একই শ্রেণী। আপনি কোরআন খানা মানতে পারছেন, হাদিস খানা মানবেন না, ওখানা জাল, ওখানা ভুয়া, পাগলের প্রলাপ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহী নাজিল করেছেন তা হচ্ছে হাদিসের মূল উৎস, অর্থাৎ হাদিসের উৎস প্রধানত কোরআন। ওহীর শাব্দিক অর্থ ইশারা করা, গোপনে অপরের সাথে কথা বলা। ওহীলব্ধ জ্ঞান দুই প্রকার। প্রথম প্রকার মৌল জ্ঞান, যা প্রত্যক্ষ ওহীর মাধ্যমে প্রাপ্ত হয়। ওহীর মাতলুব, যার নাম কিতাবুল্লাহ বা আল কোরআন। এর ভাব ভাষা উভয় আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হুবহু আল্লাহর ভাষায় প্রকাশ করেছেন। পরিষ্কার বাংলা না বোঝার কোনো কারণ নাই, কাজে আমার ব্যাখ্যা করার দরকার নাই। দ্বিতীয় প্রকারের জ্ঞান, যা প্রথম প্রকারের জ্ঞানের ভাষ্য এবং যা পরোক্ষ ওহীর মাধ্যমে প্রাপ্ত। ওহে গায়রে মাতলুব, এর মাধ্যমে প্রাপ্ত, এর নাম সুন্নাহ বা আল হাদিস। এখনই ওই শয়তানের ছেলেরা কেউ বলবে যে ওহিয়ে গায়রে মাতলুকে হাদিস বলা হয় না, ওহিয়ে গায়রে মাতলুকে হাদিস বলা হয় না। এখানে স্পষ্ট তো আছে, আপনারা দেখুন, প্রথম প্রকারের জ্ঞানের ভাষ্য, প্রথম প্রকারের জ্ঞানের ভাষ্য এবং পরোক্ষ ওহীর মাধ্যমে প্রাপ্ত জ্ঞান। হাদিস, হাদিসের জ্ঞান দুই প্রকারের উৎস থেকে এসেছে। একটা হলো সরাসরি কোরআন থেকে এসেছে হাদিসের জ্ঞান, দ্বিতীয় উৎসটি হলো ওহিয়ে গায়রে মাতলুব প্লাস ওই কোরআনের ভাষা, কোরআনের ভাষ্য। এই দুইটার সংযোগে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, সেটা হলো হাদিস। ওহিয়ে গায়রে মাতলু হাদিস নয়। ওহিয়ে গায়রে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু, ওটা হাদিস নয়। এই ভুল বোঝার কারণে কথিত পণ্ডিতগণ আপনাদেরকে বিভ্রান্ত করছে। তারা বলছে গায়রে মাতলু হাদিস এবং মানছেন না আপনি। তাই গায়রে মাতলু হাদিস নয়। কোরআন যেভাবে বাস্তবায়ন করেছেন, সেই কোরআন থেকে নেওয়া জ্ঞান এবং পরোক্ষভাবে ওহির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান, যা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, অন্য কেউ জানতো না, সেই জ্ঞান। এই দুই জ্ঞানের সমন্বয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে জ্ঞান উপহার দিয়েছেন, সেই জ্ঞান হলো সুন্নাহ বা হাদিস। এর ভাব এই গায়রে ওহিয়ে গায়রে মাতলুর ভাব আল্লাহর, কিন্তু ভাষা নবীজির। নিজের কথায় এবং নিজের কাজ ও সম্মতির মাধ্যমে প্রকাশ করেছেন তিনি এই জিনিস। এটাই সুন্নাহ। প্রথম প্রকারের ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সরাসরি নাজিল হতো এবং তার কাছে উপস্থিত লোকেরা তা উপলব্ধি করতে পারত যে ওহী নাজিল হচ্ছে। তিনি ঘরমাক্ত হয়ে যেতেন। তিনি আশপাশের মানুষ সম্পর্কে, আশপাশের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বেমালুম হয়ে যেতেন যখন ওহী নাজিল হতো, কোরআনের ওহী। এটা মানুষ বুঝতে পারত, আশপাশের মানুষ, বিশেষ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অনেক ওহীর সময় উপস্থিত ছিলেন এবং তিনি তার বর্ণনা দিয়েছেন কিভাবে তার উপর ওহী নাজিল হয়। কিন্তু দ্বিতীয় প্রকারের ওহী তার উপর প্রচ্ছন্নভাবে নাজিল হতো এবং তা অন্যরা উপলব্ধি করতে পারত না। এই দ্বিতীয় প্রকারের ওহী হলো ওহিয়ে গায়রে মাতলু। তাহলে হাদিস আসলে কি? হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং কাজের সমন্বয়, এবং কথা আর কাজ এর যে সমষ্টি, এটা এসেছে কোত্থেকে? ওই জ্ঞান থেকে যা তিনি কোরআন থেকে লাভ করেছেন এবং যা ওহিয়ে গায়রে মাতলু থেকে লাভ করেছেন। তাই কেউ যদি বলে যে ওহিয়ে মাতলু হাদিস কিংবা ওহিয়ে গায়রে মাতলু হাদিস, তাহলে সে ভুল করবে। এটা ভুল। ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়রে মাতলু এই দুই ধরনের ওহী হলো হাদিসের মূল ভিত্তি, হাদিস নয়। আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ধারক ও বাহক। কোরআন তার উপরে নাজিল হয়। আল্লাহ তাআলা তার কিতাবে মানব জাতিকে একটি আদর্শ অনুসরণের ও অনেক বিধিবিধান পালনের নির্দেশ দিয়েছেন, কিন্তু তা বাস্তবায়নের বিস্তারিত বিবরণ দান করেননি। কোরআনে বিস্তারিত বিবরণ নাই। কোরআনে বলা হয়েছে আকিমুস সালাত, সালাত কায়েম করো। কিভাবে সালাত কায়েম করবে, কোন পদ্ধতিতে সালাত কায়েম করবে, সালাতের ভিতরে কি কি পড়তে হবে, সালাতের ভিতরে কি কি অঙ্গভঙ্গি করতে হবে, এর কোনো কিছুই কোরআনে বর্ণিত নাই। কেন বর্ণনা করবেন আল্লাহ পাক? আল্লাহ তো রসুল পাঠিয়েছেন, আর আপনাকে বলেছে রসুলকে অনুসরণ করতে। আপনি কোরআন কোরআন বলে চিল্লালে তো হবে না। আপনি চিৎকার পারতেই পারেন রাস্তাঘাটে যেখানে সেখানে বসে, বড় বড় মঞ্চে উঠে বড় বড় বক্তৃতা করতেই পারেন যে কোরআন ছাড়া আর কিছু মানবো না, কোরআন ছাড়া আর কিছু মানবো না। কিন্তু বাবারে, কোরআন মানতে হলে আপনাকে হাদিস মানতে হবে। রসুল কিভাবে কোরআন বাস্তবায়ন করেছেন সেটা জানতে হবে। সেটা না জেনে আপনি কোরআন বাস্তবায়ন করতে পারবেন না, সম্ভব নয়। এই কোরআন বাস্তবায়নের ভার ন্যস্ত করেছেন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তিনি নিজের কথা, কাজ ও আচার আচরণের মাধ্যমে কোরআনের আদর্শ ও বিধান বাস্তবায়নের পন্থা ও নিয়মকানুন বলে দিয়েছেন, বলে গেছেন। কোরআনকে কেন্দ্র করেই তিনি ইসলামের এক পূর্ণাঙ্গ জীবন আদর্শ ও জীবন বিধান পেশ করেছেন। অন্য কথায়, কোরআন মজিদের শিক্ষা ও নির্দেশসমূহ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থা অবলম্বন করেছেন তাই হচ্ছে হাদিস।
হাদিসেও যে ওহীর সূত্রে প্রাপ্ত এবং তা শরীয়তের মৌল বিধান পেশ করে তার প্রমাণ কুরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর মধ্যেই রয়েছে। আল্লাহ পাক কি বলেছেন? নবীজি নিজের ইচ্ছামতো কোনো কথা বলেন না, যা কিছু বলেন তা সবই আল্লাহর ওহী, আল্লাহর ইচ্ছেই তিনি বলেন যা বলার। সূরা নজম আয়াত নম্বর 3 ও 4। আবার অন্যত্র বলেছেন, যারা বলেন যে কোরআনই নবীজির কথা, কোরআনই নবীজির হাদিস, তাদের উদ্দেশ্যে বলছি, তিনি মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজে রচনা করে কোনো কথা আমাদের নামে চালিয়ে দিতেন, অর্থাৎ আল্লাহর নামে চালিয়ে দিতেন, তবে আমরা তার ডান হাত ধরে ফেলতাম এবং তার কণ্ঠনালী ছিন্ন করে ফেলতাম। সূরা আল হাক্কা আয়াত 46 থেকে 46। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুহুল কুদস জিবরাইল আমার মানসপটে এই কথা ফুঁকে দিলেন, নির্ধারিত পরিমাণ রিজিক পূর্ণ মাত্রায় গ্রহণ না করা পর্যন্ত এবং নির্দিষ্ট আয়ুষ্কাল শেষ হওয়ার পূর্বে কোনো প্রাণী মরতে পারে না। তাহলে তার মানে রুহুল কুদস আল্লাহর তরফ থেকে ওহী তার মানসপটে ফুঁকে দিয়েছে, কিছু কিছু ওহী, সেই ওহীর সূত্র ধরে সৃষ্টি হয়েছে হাদিস। ওই ওহীটা স্বয়ং হাদিস নয়। বি কেয়ারফুল, আপনার এ ব্যাপারে সতর্ক থাকবেন। ওহী গায়রে মাতলু হাদিস নয়, কিংবা ওহী মাতলু হাদিস নয়। হাদিস হলো তাই যা রাসূল বলেছেন, যা রাসূল করেছেন এবং যা রাসূল অনুমোদন করেছেন অথবা অননুমোদন করেছেন, সেগুলো হলো হাদিস। এবং এটা কিসের ভিত্তিতে করেছেন? ওহী মাতলু এবং ওহী গায়রে মাতলু এর ভিত্তিতে করেছেন। ওটা ভিত্তি, হাদিস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রেখো আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং তার সাথে দেওয়া হয়েছে এর অনুরূপ আরো একটি জিনিস, আর সেটাই হলো ওহী গায়রে মাতলু। আল্লাহ পাক কোরআনে বারবার বলেছে যে রাসূলকে শিক্ষা দেওয়া হয়েছে কোরআন এবং হিকমত, এবং তোমরা যা জানতে না বা রাসূল যা জানতো না তাই। কাজে শুধু কোরআন নিয়ে বসে থাকলে হবে না, এই কথাটা সবার জানা থাকতে হবে, সবাইকে মানতে হবে। যারা জানবে না, যারা মানবে না, তারা বিভ্রান্ত হয়ে যাবে, শয়তানের চেলাদের খপ্পরে পড়ে তারা পথভ্রষ্ট হবে এবং জাহান্নামের রাস্তা ধরে তারা চলতে থাকবে। তাদের ব্যাপারে আমাদের জিম্মাদারি নেই, আমাদের দায়িত্ব বলার, আমরা বললাম। শোনা বা মানার দায়িত্ব যারা শুনেছে তাদের। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।